আমরা আজকে কি তৈরি করব? রুমাল শার্ট। এই রুমাল শার্টের উপরটা তৈরি করব। কোনটা তৈরি করব? কিন্তু এগুলো শুধু আটা কান দিয়ে গেলে তাহলে ওরা নেটে চলে যাবে, বুঝলেন? তাহলে আমাদের এখানে হ্যাঁ রুমাল শার্ট, ঠিক আছে। রুমাল শার্টটা আমরা তৈরি করব। কোন শার্ট? রুমাল শার্ট। রুমাল শার্টের আমাদের উপরের অংশটা আমরা তৈরি করব। আপনারা সবাই বডি ধরেন, আড়াই বডি ধরেন। কত? গলা নিব আমরা সর্বোত্তম কি নিব? কয় ইঞ্চি? 4 ইঞ্চি। মোহরা কত নেব? 5.5 ইঞ্চি। শেষটা কত নেব? 11। আচ্ছা, এই 11-এর সাথে আমরা একটু জয়েন করবো। আর হাফ ইঞ্চি নিতে হবে না? হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি ওকে নিলাম কি? 12। ওকে। এরপর আমাদের বলা হয়েছে কি? ফুট গলা। আচ্ছা, ফুট গলাটা কোন দিকে নেব? এই যে কোন দিকে? চওড়া দিকে। আমাদের ফুট গলা বলা হয়েছে কত? 2 ইঞ্চি। ফুট লাইন কত বলা হয়েছে? 5 ইঞ্চি। এই যে আমরা নিলাম। আমাকে একটু সময় দেন, আমি একটু গলাটা তৈরি করি। আচ্ছা, এখানে যে কোনো ব্যক্তি বলেন তো, এই যে আমি যেটা তৈরি করতেছি, এটা তৈরি করতে সমস্যা আছে ওই দিকে? হ্যাঁ, কাপড় দিলেই না বুঝবো না? হ্যাঁ, না না দিব তো দিব, একটু 2-1 দিন বোঝেন। কালকে কেবল একটা দেখাইছি, আজকে আবার ওইটাই দেখাইতেছি, আবার কালকে আর একটা দেখাবো। তাহলে কি মাথার ভিতর? আচ্ছা, এখন দেন এখানে আমাদের সাথের লাইন কত? এই যে 8 নিলাম। কমন লাইন কত? 7 লাইন হচ্ছে 8.5 না কি 7.5 8 7 8 এই যে নিলাম। এটা আমরা এখান থেকে যোগ করে দেবো। এখান থেকে এটা দেখেন, এই যেটা সোজা যোগ করবো, এই যে সোজা যোগ করবো। এই কতন মানে শতানি করে। এখন আমাদের দেখেন এটা কি করতে হবে? গোল। এটা কি গোল না? আমরা এটার ভিতরে যত প্রকার গলার ডিজাইন আছে সব কিছু হবে। আমরা আগে গোল গলা শিখবো। কোন গলা? গোল গলা। ডিজাইন গলার পরে এই যে আমরা গোল গলা দিলাম। ওকে। এটা তৈরি করতে আমাদের সমস্যা আছে? সবাই তো খাতায় তৈরি করছেন। খাতায় তৈরি করা মানে কি এখানে তৈরি করা একই কথা নাকি? তাহলে দেখেন আমরা আগে এই দিদি বোঝেন, আপনাকে আজকে আমি ব্লাউজের কাপড় দিয়ে যাবো। ওকে, আপনি ব্লাউজ তৈরি করবেন। কেন তৈরি করবেন? কারণ আমি দেখাইনি আপনাদের। দেখেন কালকে একটা দেখাইছি, আজকে কি? কালকে একটা আর আজকেটা কি একই রকম না? আবার কালকে যখন দেখাবো, আপনি আগে হাফ পেজ হন। হাফ পেজটা হওয়ার আগে যখন আপনার মাথায় ঢুকে যাবে তারপর আপনি করতে পারবেন একা একা। এখন যদি কাপড় দেখবেন কি আমি পারতেছি না, আর একটু দেখি, আমি পারতেছি না, আর একটু দেখি, দেখে দেখে করলেন, লাভ কি হলো? আগে মাথার ভিতর ঢুকান, ঢুকাইয়া মাথার ভিতর ঢুকান আগে, ঠিক আছে? মাথার ভিতর ঢুকাইয়া তারপর আপনাকে করাবো। এই যে আমরা এখন এটা কি করব? কাটবো। এখন আমরা এটা কি করব? কাটবো। এই যে একটু পুট ডাউন দিলাম। টেকিং বুঝামো না, টেকিং ব্লাউজে যাই কামিজে সেরকম কামিজে দিলে দেওয়া যাবে একটা। যখন আমি ব্লাউজে বুঝাবো ফ্রকে দিতে পারে এখানে, এগুলো বুঝামো ধৈর্য ধরেন। আমাদের দেখেন এই যে দেখেন, এই যে আমরা এই যে দেখেন, এই যে দুইটা কাটলাম দেখি। এই যে একটা হলো সামনের পার্ট, একটা হলো পিছনের পার্ট। এখন আমাদের কি করতে হবে? এই যে গলার পট্টি লাগাইতে হবে। গলার পট্টির কাপড়টা আমাদের এখন নাই। আমরা যে রুমাল শার্ট কাটবো, যেহেতু ওখান থেকে একটু এরকম করে গোল করে কাটবো, তখন ওখান থেকে কাপড় বের হবে। সেই কাপড় থেকে গোলটা কাটবো, বোঝা গেছে? মানে এই গলার পট্টি কাটবো। তাহলে আপাতত আমরা এটা এরকমই রাখি। জানতো দেখি ওই কাপড়টা এখন একটু এগুলো একটু ভিতরের দিকে একটু ঢুকে জানতো। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার লম্বা যতটুকু তার দ্বিগুণ কাপড় নিতে হবে। আপনার লম্বা যতটুকু তার কি দ্বিগুণ, এটা দ্বিগুণ কাপড় নিতে হবে। একটা রুমাল শার্ট তৈরি করতে গেলে 3.5 থেকে 4 গজ কাপড় লাগে, বুঝা গেছে? কারণ লম্বা দ্বিগুণ কাপড় লাগে। এখন দেখেন এটা বাদে লম্বা দ্বিগুণ কাপড় লাগে, এটা বাদে। আমি এই যে কাপড়টা নিলাম নাকি, বোঝেন? এখানে দেখেন
এই যে যে কাপড়টা দিয়ে এখানে তৈরি করতেছি এই কাপড়টা হলে সবার হাফ প্যান্ট তৈরি করা হবে হবে না? ছোটো ছোটো করে করছেন না মনে হচ্ছে? দেখেন এখানে আমাদের লম্বায় একটা ভাঁজ দিচ্ছি। কিসে ভাঁজ দিচ্ছি? লম্বা। এই দেখেন এই যে লম্বায় ভাঁজ দিলাম কাপড়টা। আপনারা সর্বপ্রথম কিসে ভাঁজ দেবেন? লম্বায়। বাবা একটু ফ্যানটা বন্ধ করো তো, বন্ধ করো, হচ্ছে না, গরম লাগে লাগুক, একটু পরে আবার দিব না। না না রোদে। দেখ দেখ। আর রোদে ইয়ে দিচ্ছে হ্যাঁ আচ্ছা, এই যে আমরা কিসে ভাঁজ দিলাম? লম্বায় এক ভাঁজ নাকি? সবাই পারবেন না এটা দিতে? লম্বায় এক ভাঁজ। কিসে এক ভাঁজ? লম্বা। দেখি এই সাইডটা ভালো আছে, এই সাইডটা একটু দেখেন। এই দেখেন লম্বায় এক ভাঁজ দিয়েছি, ভালো করে বলেন, লম্বায় এক ভাঁজ দিয়েছি। দেওয়ার পরে এদিকে আপনার যত লম্বা নিতে মন চায় নিতে পারবেন। এদিকে কি পারবেন? এদিকে যা মন চায় তাই নেবেন, কিন্তু ওইদিকে এদিকে নেওয়া যাবে, এদিকে নেওয়া সম্ভব না। এখন দেখেন কিছু কিছু রুমাল ছাড়ে, কিছু কিছু রুমাল ছাড়ে সাইডে জয়েন আছে, আছে না? আছে না? কারে ফিডেবেন? আপনার পোলারে আপনি পিটাইলে আপনি তো কাটবেন, আমরা কাটবো? পিটান ইচ্ছা মতো পিটান। তাহলে দেখেন এখানে আমরা এই দেখেন এই যে একটা লম্বায় ভাঁজ দিচ্ছি। আমরা যে কোনো পোশাক তৈরি করতে গেলে আবার চওড়ায় একটা দিই, তাই না? এটা চওড়ায় দেওয়া যাবে না। আমরা এটা দিব কি ভাঁজ? কানি কোনা ভাঁজ। কি ভাঁজ? কানি কোনা ভাঁজ। এই যে দেখেন এই কোনাটা নিয়ে যা, এই যেখানে, এই যে দেখেন দিছি। আচ্ছা এটা যদি আরো বড় হতো তাহলে এটা কি আরো বড় হতো না? হ্যাঁ, এটা আপনার এই পাশে নিতে পারেন, কিন্তু নিচেরটা শর্ট হচ্ছে। নিচেরটা কি হচ্ছে? শর্ট হচ্ছে। তাহলে আমরা এখানে যে কানি কোনা ভাঁজ দিলাম, বুঝছেন ভাঁজটা? সবাই বুঝছেন ভাঁজটা? কানি কোনা ভাঁজ দিছি, বোঝা গেছে? এটা কি পারবেন না সবাই? এটা দিতে পারবেন না? পারবেন? আবারও বুঝতে চাইলে আবারও আমি বুঝাই। এই যে দেখেন লম্বায় একটা ভাঁজ দিছি, এই যে দেখেন লম্বায় ভাঁজ দিছি নাকি? দেওয়ার পরে এই কোনাটা, এই যে এই কোনাটা নিয়ে যা এখানে লাগাই দিছি, এই যে, বুঝছেন? এখন আমাদের কানি কোনা ভাঁজ না দিয়ে কি করবো কোন? বলছি না, আপনি জানেন এই জন্য দিতেছেন এখানে। এই যে আমরা এটা কাটছি নাকি, এটা বডি 30 হোক 40 হোক যা বডি হোক, বডিটা আপনার গায়ের মাপে কাটা আছে। কার গায়ে? আপনার গায়ে নাকি? এই বডিটা ঠিক আছে, এই যে এই জায়গাটা নিয়ে যা। আচ্ছা দেখেন তো এখানে কি মিল হয়েছে? না এখানে মিল হয়েছে? এখানে যেখানে মিল হবে, তবে এখানে ভাঁজটা আপনাকে একটু সুন্দর করে দিতে হবে, বোঝা গেছে? দিয়ে আপনার যেখানে মিল হবে সেখানে দিতে হবে। এখন কথা হচ্ছে দেখেন এই যে দেখেন এই জায়গাটা দেখেন, তাহলে আমাদের এখানে দেখেন এইটা কিন্তু সোজা, তাই না? এটা সোজা আসছে না? এটা আবার এই পাশে সোজা করে দেওয়া যাবে না। এটা কি করে দিতে হবে? এই যে দেখেন এই কোণাটা আছে না, এই কোণাটা যেন এই জায়গা পড়ে, এই যে এই জায়গা পড়ছে, এখান থেকে আমাদের মিলটা করতে হবে। এই যে এই কোণাটা এই যে দেখেন এখানে পড়ছে, বোঝা গেছে? যদি একটু আমি যদি এই পাশে সোজা করি তাহলেও কিন্তু হবে না, আবার যদি এই পাশে সোজা করি তাহলেও কিন্তু হবে না। আপনাকে একটু বাঁকা করে দিতে হবে। কি করে দিতে হবে? বাঁকা করে। এই যে দেখেন একটু বাঁকা করে দিছি। এইদিকে দেখেন এই সোজাটা এই যে মিডিয়াম, এদিকেও বেশি থাকতেছে এদিকেও বেশি থাকতেছে, বুঝতে পারছেন? এখন আমাদের কি করতে হবে? কলমটা কই গেল? এই যে দেখেন এখানে আমাদের সমান করে ঠিক আছে একটা দাগ দিব আমরা। এই যে দেখেন এই যে এখানে, এই যে এখানে, এই যে এখান থেকে একটা দাগ দিয়ে নিলাম নাকি? দাগ দিয়ে নেওয়ার পরে এখন কথা হচ্ছে আপনার লম্বা কতটুকু লাগবে? আপনার লম্বা কতটুকু লাগবে? এখন এইটা কি, এটা কি আমাদের লম্বার সাথে যোগ হবে না? না এটা বাদ দিয়ে লম্বা হবে? এটার সাথে। তাহলে দেখেন আপনারা দুইভাবে লম্বাটা নিতে পারবেন। যদি চান যে মন চাইতেছে যে আপনি এখানে কত নিয়েছেন 12 ইঞ্চি, 12 ইঞ্চি বাদে আপনার ধরেন লম্বা 30 ইঞ্চি, আমরা এখানে 12 ইঞ্চি কাটছি নাকি? এই 12 ইঞ্চি বাদে এখান থেকে তাহলে 12, 30-এর মধ্যে 12 গেলে কত থাকে? আর 18। এখান থেকে আমরা 18 ইঞ্চি নেব, বোঝা গেছে জিনিসটা? আপনি যদি চান যে আমি এইটা সহ এখানে মাপ দিয়ে নেব, লম্বা ধরেন কত কত ধরবেন? ধরেন 36 ইঞ্চি লম্বা দেন, 36 থাকতেন, এটা সহ নিলাম নাকি? এই যে দেখেন এটা সহ নিলাম। এখন কথা হচ্ছে আমার 36 ইঞ্চি লম্বা, কত লম্বা? 36 লম্বা। 36-এর মধ্যে আমাদের 12 এখানে আছে, তাহলে আমাদের 12 ওখানে থাকলে আর কত লাগতেছে? 36-এর মধ্যে 12 24 ইঞ্চি। কয় ইঞ্চি? ধরেন এখানে ধরেন এই 24 ইঞ্চি, এই যে এখানে 24 ইঞ্চি নিলাম। আচ্ছা এখানে জয়েনের জন্য আমরা এখানে 1 ইঞ্চি বেশি নিছি না? তাহলে এখানে লাগতেছে না, এখানে আমাদের প্লেট আছে একটা,
কি আছে প্লেট আছে, তাহলে আমাদের প্লেটের জন্য আরো 1 ইঞ্চি নেওয়া লাগবে কিনা? হ্যাঁ, তাহলে ওখানে আরো 1 ইঞ্চি নেন, 25। তাহলে আমরা ওখানে 25 দেন, 25। এই যে আমরা 25-এ দাগ করলাম। এখন দেখি তো সারেন, এখন আমাদের কি করতে হবে? এই যে দেখেন, এই যে এর একটা কানা দিছে, এই যে বোঝা গেছে, এটাতে কলম ঢুকাবেন, ঢুকে ঠিক আছে। দেখেন যেখানে দাগটা দিছে না, ওই দাগে কলমটা বসাচ্ছি। এই যে কোনাটা আছে না, এই যে কোনাটা আছে না, একটু কাপড়টা হাত দেন তো, কোনাটা আছে না, এই দেখেন এই কোনাটায় যা মাপ আসে আসুক, এই যে কোনাটায় দিলাম। বুঝতে পারছেন? এইটা অনেকে মাপটা দিতে পারে না। দেখেন এখানে আমার লম্বার মাপ নেওয়া হয়েছে, তার সাথে 1 ইঞ্চি প্লেট নিচ্ছি নাকি, নেওয়ার পরে এখান থেকে আপনি এই কোণা থেকে ধরবেন, এই কোণা থেকে কত ইঞ্চি হয়েছে দেখেন, 34। কত? আচ্ছা, এখানে যদি 34 হয়, এখান থেকে 34, আবার ফিতাটা বসাবেন। যদি ওই রকম না নিতে পারেন তাহলে কি, এখান থেকে আবার এখানে 34, এখান থেকে আবার 34, এখান থেকে আবার 34, এখান থেকে আবার 34। যদি আপনি ফিতাটা ঘোরাইতে না পারেন, এরকম 34 মাপ না নিয়ে দাগ দিয়ে নেবেন, পারবেন না? বোঝা গেছে জিনিসটা? আচ্ছা, এখন কথা হচ্ছে এই জায়গাটাতে আমি দাগ দিয়ে নিছি, কিছু করিনি, হবে এই জায়গাটাও আমাদের এইরকম করতে হবে। এই যে দাগে নিছি দেখেন, এই দাগ থেকে ঠিক আছে, এই যে দেখেন যা আসে তাই, এই যে দেখেন এই যে ঘুরাই নিলে এখানে আমাদের একটা ভাঁজ পড়ে, ঘুরে নিলে এই ভাঁজটা পড়বে না। বোঝা গেছে? সিধে হলে যদি সোজা কাটি তাহলে একটু এই জায়গায় একটু কোনা বের হয়, তখন এই জায়গায় একটু উস্কাই থাকে, তারপরেও একটু হালকা হলেও উস্কাই থাকবে, কিন্তু তা এখন আর বেশিটা থাকবে না। তাহলে আমাদের দাগ করার কাজ শেষ। এই যে ঢালু করি কেন, কি মানে এদিকে রিমুভ করি, এদিকে একটু নাচ করি। এই যে করছি তো, এই যে এদিকে একটু নিচ করছি, এই যে সোজা করি নাই তো, এই দেখেন এই যে সোজা করছি, এই যে সোজা করে নেই। সোজা করলে আমি সেটাই বলতেছি, যদি সোজা করে কাটেন তারপরে হবে, তখন এখানে একটু কোনা বের হবে, এই যে এই বুকের এই জায়গায় একটু কোনা বের হবে। বোঝা গেছে? তাহলে আমরা এই যে এটার মাপে যা আসছে, এই যে মাপে যা আসছে, এই যে এখানে মাপ যা আসছে, বুঝুন নাই? আবারও আপনাদের বুঝাই দিই, দেখেন এই দেখেন, আবারও বুঝাই দিই, দেখেন এই যে আমাদের এটা নাকি, আচ্ছা এটা আমরা এখানে বসাবো। শর্ত হচ্ছে এটা এই পাশে সোজা করে নেওয়া যাবে না, আবার এই পাশে সোজা করে নেওয়া যাবে না। বোঝা গেছে? কি করতে হবে, একটু বাঁকা করে নিতে হবে, যাতে দেখেন এই যে কোনাটা আছে না, এই কোনাটা যেন এই যে মাঝখানে থাকে, এই যে নিলাম মাঝখানে। নেওয়ার পরে আমরা আপনার লম্বা কতটুকু একটু বোঝেন, লম্বা আপনার যতটুকু আসবে ততটুকু নেবেন। এই যে লাইটটা জ্বালাই দিত বাবা, দেখতে পাই না, ওই যে ওরা দেখতে পায় না। এই দেখেন লম্বা যা লাগবে আপনার এখান থেকে কত ইঞ্চি লম্বা বলা হয়েছে, 36। 1 ইঞ্চি আমরা প্লেট নিছি, কত হয়েছে 37। এই দেখেন 37 হয়েছে। বোঝা গেছে জিনিসটা? তাহলে আমাদের 1 ইঞ্চি প্লেট নিছি, এখানে আমরা এটা গোল করে দিছি, এখান থেকে আমরা এটা গোল করে দিছি। মূলত কথা হচ্ছে এটা গোল হতে হবে। আপনারা যখন এটা গোল করবেন তখন কি করেন তাকে জানেন, আপনারা বুঝাই দিই, এখানে ধরছেন না, ধরার পর এখানে এমনভাবে ধরেন, ঠিক আছে, দেখেন টানতে টানতে দেখেন এখানে দেখেন ওজনটা, এখানে দেখেন আপনাদের হয়ে গেছে, এই যে ভাঁজ হয়ে গেছে। ভাঁজ হলে কিন্তু কম হয়ে যাবে, ওখানে এটা ভাঁজ হওয়া যাবে না। এখান থেকে যা হয় দেখেন, এখানে 34 হয়েছে না, এখানেও 34 হতে হবে, এখানেও 34 হতে হবে, এখানেও 34 হতে হবে, এখানেও 34 হতে হবে, যেন কম বেশি না হয়। যদি কম বেশি করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে, মানে এক সাইড কম হবে, এক সাইড বেশি হবে। বোঝা গেছে? তাহলে আমরা এখন এটা কাটবো, বুঝতে পারছেন? বোঝা গেছে? হ্যাঁ বুঝছেন? এটা একটু কঠিন, বোঝা গেছে? এটা একটু কঠিন। কামিজ কিন্তু সোজা, কামিজ তো খালি সোজা, কালকে কামিজ দেখাবো, দেখবেন কামিজে কোনো সমস্যা হবে না, সমস্যা খালি এটাতে একটু। বোঝা গেছে? কামিজ আপনাদের একবারে, আপনারা চিত্র অঙ্কন করতে সবাই সাকসেস হয়েছেন না? আমার কিন্তু মনে নাই সঠিক, সবাই চিত্র অঙ্কন করতে পারেন নাই। তাহলে চিত্র অঙ্কনে যদি যা করছেন কামিজে ওই তাই করতে হবে। যদি চিত্র অঙ্কনে সাকসেস হয়ে থাকেন তাহলে ওটাও সাকসেস, কিন্তু এটা আপনি চিত্র অঙ্কন করেন এই জায়গাটার, এই জন্য একটু সাকসেস এটা মনে কষ্ট হইতেছে। আমি যখন এটার পরীক্ষা নেব, যেদিন নিব সেদিন আবারও মনে করে দেব। কালকে আমরা কুচি ফরক করছি, আজকে যদি কুচি ফরকের কাপড় দেই, আপনার কালকে করছেন মাথার ভিতরে ওটাই ঘুরতেছে, এখন এই যে এটা ঢুকেলাম মাথার ভিতর থেকে ওটা বের হয়ে গেছে, আবার 2 দিন পরে যখন ওটার পরীক্ষা নেব তখন আপনার মাথার ভিতরে ওটা আবার ঢুকবে। আচ্ছা এখন না 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 না, এটা আপনার ভুল ধারণা। আপনার খালি এই যে দেখেন কাটলাম নাকি, এখন আমাদের এটা এই গোলটা যেটা যেভাবে আছে এটা আমাদের কাটতে হবে। এটা কি ভাঁজ পড়ছে নাকি? দেখি
না সেরান পড়ে রয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক সমস্যা নেই হয়েছে কাটিয়ে আনবো তারপরে বুঝে যাবে আবার। আচ্ছা দেখেন এখানে কথার কথায় বলি এই যে দেখেন এই দাঁড়ান। আচ্ছা ওপরে একটু কম হয়েছে আচ্ছা এটা এখান থেকে ছিল নাকি বোঝেন বিষয়টা এখান থেকে ছিল এখন কথার কথায় লম্বা আরো বেশি হয়েছে ধরেন এই পাশে থেকে এই পাশে থেকে এই পাশে এই কাপড় হয়েছে এটা তো আমাদের বড় করে নেওয়া যাবে এই কাপড় নিচ্ছি নাকি কিন্তু নিচেরটা তো হয়নি তাহলে কি করতে হবে জোড়া দিতে হবে আপনাদের আমি বুঝাই এই যে ধরেন শর্ট হয়েছে ধরেন কথার কথায় বোঝানোর জন্য কাটলাম এটা বোঝানোর জন্য আপনার কাপড়ের শর্ট কাপড়টা কি হলো শর্ট এখন আমরা কি করবো এটা শর্ট হয়েছে এখন আমাদের ওটা জোড়া দিতে হবে কি দিতে হবে জোড়া দিতে হবে বোঝা গেছে জিনিসটা তাহলে আমরা ওই জায়গাটায় জোড়া দেব যদি শর্ট হয় হবে তো অবশ্যই শর্ট হবে বোঝা গেছে বড়দের জন্য শর্ট হবে তাহলে আমরা এখানে কি করব জোড়া দেব এই যে আমরা এই সাইডটা কেটে দিলাম এই যে সামনের পাড়ে একটা পেছনের পাড়ে একটা বোঝা গেছে কিন্তু আমরা এটা ধরেন আপনাদের কাপড়ের ঘের হচ্ছে না বিধে এটা কিন্তু জোড়া দেওয়া লাগবে আমি জোড়া দেওয়ার জন্য কিন্তু কাটছি আবার আপনারা কেটে দেন না বোঝা গেছে এটা কি আমি বোঝানোর জন্য কাটছি বোঝা গেছে হ্যাঁ ওইভাবে টানবেন যদি শর্ট পরে তখন আমাদের জোড়া দিতে হবে আচ্ছা এখন দেখেন এই যে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এটা জয়েন দিতে হবে ভালো দিক এটা কোন দিক ভালো দিক এই ভালো দিক এই যে দেখেন এই যে কাপড়টা বাড়ছে নাকি এই যে ভালো দিকটা আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে আমরা জয়েন দেবো ওই যে উপরেরটা ওই যে উপরে ওই যে কোনার এই যে কোনাটা এই কোনাটা কাটছে এটা ওই জন্য তো বললাম যে গলার ভর্তি কাপড় বের হবে এখনই কাটবেন না এখন এই যে সেলাই দিছি না সেলাই দেওয়ার পরে এই যে এটা এরকম করে দিয়ে একটা চাপ সেলাই দিতে হবে চাপ সেলাইয়ের আগে এটা কাটা যাবে না কারণ কি জানেন যখন আপনি চাপ সেলাই দিবেন এই যে এরকম করে বসাইয়া তখন আর কাপড় এটা বড় ছোট হবে না এখন যদি কাটেন তাহলে কি বড় ছোট হবে আগে কি দিবেন চাপ সেলাইটা দেওয়ার পরে এই যে দেখেন এই মাথাটা আনবেন এখানে এই যে এখানে সমান করবেন এই যে এই জায়গায় সমান করবেন এই যে হয়েছে এখন দেখেন চাপ সেলাই দেওয়ার পরে যে জায়গাটা আপনাদের লাগবে এই যে এখান থেকে সমান করে এই যে দিলাম কাপড় কম হইলে ঠিক আছে এটা জোড়া দিছি এই যে আমাদের বুঝছেন কাপড় কম হইলে জোড়া দিতে হবে জোড়া নিজের বেলা তো যায় কাপড় কম হয়ে গেছে হ্যাঁ বোঝা গেছে জিনিসটা এটা আমরা এক পার্টে দিলাম নাকি আমাদের এক পার্ট হয়েছে এখন ওই পার্টটা দেন আচ্ছা এখন আমাদের এই পার্ট কোন সাইডটা এই সাইডটা নাকি এখন আমাদের এই সাইডটা দেখুন এই সাইডটা জয়েন দিতে হবে এই সাইডটাতে আমাদের কি কি দিতে হবে জয়েন দিতে হবে এখন এখানে দেখেন এই যে কাপড়টা আছে নাকি এটা সমান করে কেটে দেই এটা দিয়েই জয়েন হবে আচ্ছা এখন আমাদের কি ভালো দিক জোড়া ওই আর একটা পাটে জোড়া দেওয়ার বাকি আছে যে এই যে এখন আমাদের দেখেন এই জোড়াটা দিয়ে চাপ সেলাই দিতে হবে আগে চাপ সেলাই দিলে কাপড়টা আর বাড়াবাড়ি করবে না বুঝা গেছে দেওয়ার পরে একইভাবে ওই ম্যাডাম এদিকে বুঝেন মাসি পিসি এদিকে বুঝেন এই যে আমাদের ওইখানে সমান করতে হবে ওই জায়গায় তারপরে দেখেন এখন আমাদের এই যে অঞ্জনা অঞ্জনারে ওই একটা গান আছে না ও কি নীলা অঞ্জনা ও কি নীলা অঞ্জনা এই যে দেখেন আমাদের জোড়ার কাজ শেষ জোড়ার কাজ শেষ এখন আমাদের দেখেন ওই যে মনে আছে গলার পট্টি কাটার জন্য রাখছিলাম এই যে গলা আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখন এইটাতে কাজ করবো গলার পট্টি আচ্ছা গলার পট্টি আমাদের কয়টা কাটা লাগবে দুইটা নাকি তাহলে দুইটা যদি লাগে ঠিক আছে তাহলে আমাদের ওই যে কাপড়টা কই বের হবে যদি আঙ্গ বাইর থাকতো কোনো সমস্যা আছে
দেন রাখি দেন বোন আছে তোর মাইয়া তুই আরেকজনের মাইয়া দেয়া তো নিজের মাইয়া দেয়া দিছ ভিডিও হইতেছে না তো কইলাম হয় কিছু কইলাম না আচ্ছা সব উঠবে কে আচ্ছা আমরা এখন ঠিক আছে দেখেন 2 ভাজে 4 পাট দেব আমাদের কি লাগবে 2 ভাজে 4 পাট আচ্ছা পট্টি লাগলে 2 ভাজে কয় পাট 4 পাট এই যে আমাদের গলাটা নাকি 2 ভাজে 4 পাট করছি এখানে দেখেন তো চারটা মোটর মাথা ঢুকে না এটা আচ্ছা আপনি মাথার ঢোকে না মানে আপনাকে দিয়ে করাম ভাজা 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 হাত ভাজ করো হ্যাঁ ভাজ করো এই সাইড থেকে ওই সাইড থেকে ওই ছোট সাইড থেকে এই জায়গাটা এই যে একটা ভাজ এটা আরো একটা ভাজ এখানে দাও দে তার ভিডিও দে হ্যাঁ না না হেয়ার ভিডিও করেন না আরে হি গেছে এরা দে না তোকে শুধু কাপছে এরা দে ওরা কালাই ব্লাদা ফর্সা করে দেবো সমস্যা নাই আমরা সবই পারি যে আপনি প্রকার কম্পিউটারে নিজে লাগাই দিব কম্পিউটারে ওই ফর্সা করে দিব হ্যাঁ হয়েছে আচ্ছা এখান থেকে আমরা এটা এখানে বসাবো কি গলা গলা হ্যাঁ এখন এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি করে বা 1.5 ইঞ্চি পরিমাণ বেশি করে কাটতে হবে বুঝছেন এখন এখন বুঝছেন এই যে গলার পট্টিটা এই যে দিদিরা ভালো করে বলেন ওখানে দেওয়া যাবে কিন্তু এটা দিয়ে আমাদের এটা দিয়ে কাটলে সোজা হবে এটা দিয়ে কাটলে সোজা হবে এটা দিয়ে কাটলে আমাদের সোজা এই যে দেখেন একটা ভাজ দিছি এই যে আর একটা ভাজ এই যে 2 ভাজে কয় পাট 4 পাট ছোট বাচ্চাদের জন্য আমরা 1 ইঞ্চি নেব কয় ইঞ্চি 1 ইঞ্চি আর বড়দের জন্য আমরা কত নেব 1.5 ইঞ্চি আপনাদের জন্য 2 ইঞ্চি নেবেন যারা বক্রম লাগাবেন তারা 2.5 ইঞ্চি নেবেন আমরা যখন গলার ডিজাইন করাবো তখন এটা আপনাদের বোঝাই দেব কে মোবাইল একটু ওরে ফর্সা করে দেন না না উড়ে আরে ফর্সা করে চাইছে হে কালা উঠবে তো কালা উঠবে আবার ইয়ে দাম কি এমন জিনিস দেন দেন না গায়ে দেন 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 দিয়ে দেন আচ্ছা দেখেন এখান থেকে আমরা কয় ইঞ্চি বলছি 1 ইঞ্চি ছোট বাচ্চাদের জন্য 1.5 ইঞ্চি মিডিয়ামদের জন্য 30-32 এদের জন্য আপনাদের জন্য 2 ইঞ্চি যদি বক্রম লাগান তাহলে 2.5 ইঞ্চি যদি বক্রম অনেক বক্রম লাগায় না তখন 2.5 ইঞ্চি বুঝা গেছে এই যে আমরা এখান থেকে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ কাটলাম জি এত চড়া লই না নিবেন ওটা এটা আপনার ইচ্ছা অনুযায়ী আমি এটা নির্দিষ্ট এইটাই ঠিক আছে আমি বলি এটা কাপড় সব সময়ের জন্য দিদিরা বোঝেন সব সময়ের জন্য টাকার অভাব থাকে না এই একইভাবে যতদিন কাজ করবেন ততদিন এটার অভাব থাকবে বোঝা গেছে যারা এখানে দর্জি আছেন তারা জিনিসটা বুঝতেছেন কিন্তু যারা দর্জি নেই তারা বুঝবে না যতদিন পর্যন্ত কাজ করবেন ততদিন এই কাপড়টা শর্ট থাকবে মৃত্যুর আগ পর্যন্ত টাকা শর্ট থাকে আর এই দর্জি কাজে মৃত্যুর আগ পর্যন্ত গলার পট্টি শর্ট থাকে হ্যাঁ বোঝা গেছে জিনিসটা তাহলে আমরা এই যে গলার পট্টি কাটলাম দুটো নাকি এখন আমাদের গলার পট্টি কাটার কাজ শেষ এখন আমরা এই গলার পট্টিটা লাগাবো গলার পট্টি লাগাইতে আমাদের কি করা লাগে কোনটা দেখি একদম দিদিরা একটু মনোযোগ দেন এখানে আমাদের গলা পট্টি কাটতে লাগাতে হলে দেখেন এই ভালো দিক এই যে ভালো দিক দেখেন এটা কি ভালো দিক ভালো দিক আমার চেয়ারে উঠলে সমস্যা নেই আমার ভালো দিক কি ভেতরে এই আমি তো সারাদিনে ভিডিও ছাড়ি আমার চেয়ারে উঠলে সমস্যা কি এই যে দেখেন এখানে আমাদের ভালো দিক ভেতরে এখানে দেখেন এগুলো বাদ দেন তো আপনার এখানে বোঝেন এখানে আমাদের কি ভালো দিক ভেতরে ভালো দিক ভিতরে সমস্যা নাই দিদি আপনার বিদে দিন যেদিন হবে সেদিন ভিডিও করে ফর্সা করে ছেড়ে দেবো না দিমু ওটা করলেও দিমু না করলেও দিমু কি কন থাকতেন না মানে কই যাবেন এত কিছু হইতেছে তারপরও আছেন আর তাহলে আগে বিধি অনুষ্ঠান করবো তারপরে ডেট করেন বিধি অনুষ্ঠান ডেট করেন কালকে বিধি অনুষ্ঠান তারপরে কাজ পরীক্ষার আগে রেজাল্ট দিয়ে হ্যাঁ পরীক্ষার আগে রেজাল্ট হ্যাঁ হাসিনা সরকার দেয় নাই নাকি পরীক্ষার আগে তো রেজাল্ট দিচ্ছে সমস্যা কি বড় পাস এখন আমরা কি করবো এটা
ভাঙবো জীবনটা তো অবশ্য অটো করে ঠিক আছে ভাঙবো এটা কি করবো তবে একটা যাই কিছু কোন ভিডিও হচ্ছে করা যাবে না বাবা সমস্যা না কোনো কথা কই না যা ভিডিও করা যাবে না এখন দেখেন আর একটা পট্টি করে রাখলাম এই যে এখন দেখেন ভালো ভালো দিক ভেতরে ভালো ভালো দিক ভেতরে ভালো ভালো দিক আমরা এই যে ভেতরে নিলাম কথা কাটার সময় পাই না দিদি আর যেটা সত্য কথা দিনের ভেতরে কতগুলো ভিডিও বানা লাগে এটা সাইন না 2টা পেজে মনিটাইজেশন আছে ওগুলো রাখার জন্য মনিটাইজেশন রাখার জন্য ভিডিও ছাড়াই লাগে না চাইলে আবার মনিটাইজেশন কোনোটা সারি 5টা কোনো সারি 3টে কোনোটা সারি 1টা আপনি আমার সাথে অ্যাডই নাই ভালো করে আমি সান কোনোটা কাজ সারে কোনোটা কথা সারে কোনোটা খানা সারে হ্যাঁ এই তো বুঝছেন সত্য কথা আসলে মনিটাইজেশন রাখার জন্য যে কোনো জিনিস একটা ছাড়লেই হয়েছে রাখতে হবে ছাড়তে হবে ওই যে উনি জানে এখন আমাদের দেখেন এটা কি করতে হবে ভাঙতে হবে ভাঙাবো তো বুঝি নাকি আচ্ছা এটা আমরা ভাঙবো পরে কেন ভাঙবো পরে ওটার সাথে এটা এরকম যে জয়েন দেখাইছিলাম না কালকে ওটা করে ছাড়বো এখন আমাদের এটার কাজ আপাতত বাদ দিলাম এখন আমাদের দেখেন এটা হচ্ছে ভালো দিক এটা কোন দিক যেহেতু উল্টাইলে এটা ভালো দিক হবে না তাহলে ভালো দিক এই যে আমাদের এটার সাথে এখন আর ইয়ে এখানে এই নাচটা আছে নাচ আমি করি না ওটা এই আই করছে আপনারা বুঝছেন না আমি কি আই স্যার বুঝছি আচ্ছা দেখি 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 আরো দেখেন ওখানে এই যে দেখেন এই যে এখানে থাকবে এই যে এই যে এই নাচ সবাই ধরেন বললেন নি কেবল কামে হাকি দিয়া বানা আচ্ছা কামে ফাঁকে দিয়ে নাচে না এটা বাদ দেন এখন দেখেন এটা ভালো দিক আছে না এই দিকে একটু মনোযোগ দেন এটা কি ভালো দিক আছে না এই যে এটা কিন্তু ভালো দিক এটা উল্টাইলে এটা ভালো দিক নাকি এই দেখেন ভালো দিকটা এটারও কিন্তু একটা ভালো দিক ও দিদিরা একটু বোঝেন এটারও কিন্তু ভালো দিক আছে নাকি এই যে ভালো দিক এটার ভালো দিক এটার ভালো দিক এটা নাকি এই যে ভালো দিকটা এখানে দেবো ভালো দিক ভেতরে হয়েছে আর 2-4 মিনিট তাহলে গরম লাগাচ্ছে দিন সারতে মাথা বিটা একটু বেশি নো আপনি বুঝলে হবে না তাহলে ব্যাকের কাপড় সবের কাপড় দিন স্যার কাপড় তো অভাব নেই আপনি তো সেটা আমি বলিনি তারা দুইজন আইয়া না দেন আল্লাহ কাপড় আপনার সেটা এটা নয় আবার দিয়ে দরকার হ্যাঁ এটা আবার দিয়ে সেটা নয় আপনাকে আগে বোঝেন আগে 2-4 দিন বোঝেন আগে জিনিসগুলো আগে বোঝেন নাই বুঝতে আগেই নিয়ে লাভ নেই ঘরের ভিতরে কাপড় কাটি আপনার সেলাই করা লাগবে না আগে বোঝেন এখানে মনোযোগ দেন এই মনোযোগ দিলে কি হইব নি কাপড় শাড়ি সিলাইলে মনোযোগ ভিডিও হচ্ছে কইলাম না পরে কম হলো একটু বেশি হয়েছে আমরা এটা কেটে দিলাম এত কাপড় কাটবো টেলারে কাপড় কাটি শেষ করে গেলে হচ্ছে এই যে আমাদের রুমাল সেট যে পিঠা দেন যাইবে তো হ্যাঁ সবই দেওয়া যাবে পিঠা দিলে সুন্দর এই যে দেখেন এখান থেকে এটা নাই রে আচ্ছা এখন আমাদের আরেকটা পার্ট কই আরেকটা পার্ট আমাদের জয়েন করতে হবে ঠিক আছে এই জিনিসটা যদি মাইয়া থাকে তো সস্তায় থাকে আমার মাইন্ড না একটু গলা আমার সস্তা থাকে এই যে দেখেন এটার ভালো দিক কোনটা আঙ্গো বাধ্যতা ওই যে দেখেন এই যে ভালো দিক নাকি আবার আরেক পার্টের ভালো দিকটা কই এটি কই গেল কেউ বলছি এই তো স্যার আমার কাছে দেন এটারও ভালো দিক আছে এটারও কি দিক আছে ভালো দিক এই যে ভালো দিক ভেতরে মনের বই কিনছিলে কাইতেরি আমরা তোর শেষ কত হয়েছে কুত্তা জিবিলা বাইরে যাইছে কি এটা হয়েছে না না পিছন দি যে পিঠাটা বান্ধিয়া লাইলে পিছন দিলে বাকি আর না বাড়তি হয় না কাকি শিলাইছে কাটছি আচ্ছা এখন দেখেন আমাদের এই দেখেন এখন আমাদের রাউন্ড বেশি হইলে ভালো দিক করে দেন ভালো দিক ভেতরে রাখবো কিছু না মা আপে কাটু কাট এই যে কথা বললে কাজ হবে না এখানে বোঝেন আগে ঠিক আছে সমস্যা আমাকে বলেন কি সমস্যা কোন কি সমস্যা সমস্যা হচ্ছে ওটা শিলানোর পর দিয়ে ফললে পিছন দিয়ে লাগান কুচকে নিচে দিল না নিজে মানে কি পিছন দিয়ে পিঠাটা বাঁধলে ওইটারই স্যার ওই পিঠাটা বাঁধলে এই ঘেরে নিচে মানে পিছনের দিকে বড় হয়ে যায় আর সামনের দিকে ছোট হয়ে যায় হ্যাঁ কেন সামনের দিকে তো সমান করে কাটেন না আপনি সমান করিয়ে কাটু কাটি তারপর যে ফুল কি সমস্যা হয়তো না কেমনে হবে আমি এটাতে কাকি আনন্দ আমি এটা তো ছোট আমি বলি বড় এইটাতে আপনারা উষ্ণিষ্ট বের করে দেখাবেন
আমি তো সময় ফেল কাটছি। স্যার আমরা কি এত কি আর আমরা কাগজ দিবেন আচ্ছা আচ্ছা দেখেন এই দেখেন এই যে এ টুসু এটা বুঝবেন টুসু রে এই যে দেখেন এই যে এটা আমরা কি করব এখন টুসু আসেনি করব এটা আমরা কি করছি আগে কিন্তু সেলাই করি নাই কেন জানেন এইটা যদি এইভাবে সেলাই করি এই এখানে অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট মিলাতে হবে এটা যদি এইভাবে সেলাই করি তাহলে আমাদের কি হবে ভালো হবে জিনিসটা এই যে আমরা ভাঙলাম নাকি এখন দেখেন এটা আমরা সেলাই করছি না এটা কিন্তু উল্টা দিক নাকি এখন আমরা একবারে এটা উল্টাই দিব এই যে দেখেন এখানে উল্টাই দিব এই যে এরকম করে এই সাইডটা আগে সেলাই করে নিই এই যে মিলাইলাম মিলাই দিয়ে জি এই যে দেখেন আমরা এটা কি ভালো দিক না এই যে এটা ভালো দিক নাকি স্যার এই কলার লাগানোর পরে দেন সাপ সিলাই এটা লাগানোর পরে কি সাপ সিলাই এটা পরে দিতেছি এটা আমি আগে দেওয়ার দরকার ছিল আমরা আগে দেইনি কারণ এটা এরকম করে সেলাই করবো এই যে দেখুন আমরা একটা ভেঙে দেবো এখন এই যে ভিতর দিয়ে এটা ভাঙলাম এখন জিনিসটা দেখতে আমাদের একটা সেলাই দিলেই কাজ হবে অনেকে তো আবার হাতের কাজও দেয় হ্যাঁ হাত দিয়েও দিতে পারবে এটা হাত দিয়ে আগের যুগে হাত দিয়ে দিত এখন হাত দিয়ে দেয় না সব মেশিন বাচ্চাগুলো মেশিন দিয়ে মেশিন দিয়ে না আপনারা এগুলো মেশিন দিয়ে দেবেন হাতেরটা কি হয় জানেন একটু সেলাইটা খুলে যায় আর মেশিন দিয়ে দিলে খোলে না সহজে এই দেখেন একবারে সেলাইটা আপনারা দিতে খোলে না হাত দিয়ে দিলে একটু খুলে যায় এই যে এই বুঝলেন এই যে এখন দেখেন এখন জিনিসটা একটু পারফেক্ট হলো বোঝা গেছে সিলাইটার কথা না, এই যে গলা হাত লাগানোর দিতে পরে পারবেন দেন এটা সাপ কেউ সিলাই। দেয় কেউ দেয় না অনেকে দেয় অনেকে দেয় না এটা লাগে না মূলত পক্ষে এটা লাগে না যদি চান আপনি দিতে পারবেন নাও চাইলে না দিতে পারবেন ওকে বোঝা গেছে দিলে একটু ফিনিশিং হয় না দিলে না ফিনিশিং হয় দিদি ঘামে ঘুমে গেছে আমি বুঝি না আমি ঘামি না আমার ঠান্ডা লাগতেছে দিদির সমস্যার কারণে ফ্যান দিলাম বুঝা গেছে এই যে দিদির মাথা ঘরে এখন বুঝছেন এখন আমাদের কি করতে হবে কোন দেখি হাতা লাগাতে হবে কি লাগাতে হবে হাতা লাগাতে হবে এই যে আমাদের হাতা লাগার জন্য এই যে কাপড় এই যে কাপড়গুলো আছে না এখান থেকে আমাদের হাতা লাগাইতে হবে এখান থেকে হাতা মূলত পক্ষে বের হবে না বোঝা গেছে কারণ হাতা বের হলে শর্ট হাতা বের হবে কি হাতা শর্ট হাতা কিন্তু আপনারা শর্ট হাতা দিতে চাইলে এখান থেকে কষ্ট হাতা কিন্তু কষ্ট করে বের করতে হাতা আর গলা করতে তাই না বিষয়টা কামিজ আপনার মন মতো নিতে পারবেন সেলাই করতে পারবেন কিন্তু হাতা আর গলার পটিটা কষ্ট করে হ্যাঁ জোরাজোরি করে হাতাটা আর গলার পটি যারা দর্জি আছেন তারা এখন বলতে পারবেন কিন্তু এই হাতাটা কখন কোন কাপড়ে কোন পাশে ভাঁজ দিতে হবে আমি নিজেও জানি না কারণ কাপড়ই বলে দিবে আমাকে এইভাবে ভাঁজ দিতে বোঝা গেছে জিনিসটা তাহলে আমরা এখন হাতা কাটবো কি কাটবো হাতা কাটবো আচ্ছা এই কাপড় থেকে আমাদের দেখেন দুইটা হাতা বের হবে এটার থেকে মনটাই তো পায় না মৌসুমি হাতা ওকে সমস্যা নেই মৌসুমি হাতা সব হাতায় শিখে যাবো আপনারা লাস্ট পর্যন্ত থাকবেন সব হাতায় শিখে যাবেন না এখন সাধারণ হাতা কোনো এখন ডিজাইন হাতা এখন না হাতার ডিজাইন পরে আগে সাধারণ হাতাটা কাটতে হবে মৌসুমি হাতা এখান থেকে হাতা আগে হতে হবে তারপরে না মৌসুমি হাতা মাইক হাতা ববিতা হাতা রুমাল হাতা যত প্রকার হাতা আছে তারপর আগে প্রথম হাতা লাগাতে হবে হাতা না লাগাই কি মৌসুমি হাতা লাগাবেন এখান থেকে ডাইরেক্ট মৌসুমি হাতা লাগাবেন না হাতাটা আগে থাকতে হবে এই যে আমরা 2 ভাঁজে 4 পাট পাইছি নাকি হাতাটা একটু শর্ট হইতেছে তারপরেও 2 ভাঁজে কয় পাট দিলাম 4 পাট ঠিক আছে এই যে আমাদের 2 ভাঁজে 4 পাট নাকি এইটা থেকে আমরা হাতা বের করবো কি বের করবো হাতা কাটা বুঝাইছি না এই দেখেন এখান থেকে আমরা যেহেতু দেখেন এখানে কম নাকি তাহলে আমরা এই পাশে নিলাম এই যে দাগ দিয়ে দিলাম
একটু বাড়তি নিলাম, কি নিলাম? ওকে, এরপর আমরা কি নেব? মোহরি, হাতার লম্বা নেব। কত ইঞ্চি আপনার হাতার লম্বাটা লাগবে? দেখেন এই যে কত ইঞ্চি হাতার আপনার লম্বা লাগবে। ধরেন হাতার লম্বা 8 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লেট। ওকে, এরপর আপনার এই হাতার এখানে কতটুকু? হাতার এখানে কতটুকু? হাতার এখানে কতটুকু লাগবে আমরা ততটুকু নেব। তাহলে আমার এখানে কত লাগবে? যা হবে এখানে যা মাপ হবে তার অর্ধেক। ধরেন মাপ আসছে 9 ইঞ্চি, কত? 9-এর অর্ধেক কত? 4.5। তার সাথে হাফ ইঞ্চি বেশি হয় 5। এই যে 1 ইঞ্চি প্লেট, এটা এখান থেকে যোগ করব। বুঝতে পারছেন? এখন একইভাবে আমরা একটা কি করবো? কাটবো। আর এইভাবে যখন হাতাটা কাটলেন, হ্যাঁ, এই সাইডে দিয়ে কোনো কুচকে যাবে না। কোন সাইডে? বগলের সাইড। বগলের সাইড কেন উস্কাবে? উস্কাবে না কেন উস্কাবে? এটা তো মাপ দিয়ে কাটবে। টেস্টি করে তো কাটবে। একটু তেড়ছি করে অল্প বলি। এই যে দিলাম। অল্প কেন? মাপ তো আমরা তো এই ধরনের এইভাবে মাপটা লই না, এইভাবে আনি, এইভাবে এস কাটিং দেন নাকি? হ্যাঁ। ওটা যখন তালপাট কাটা পড়বে তখন এখন আর লাগবে না। না, এখন ব্লাউজের ক্ষেত্রে এইভাবে ব্লাউজের ক্ষেত্রে একটু এস কাটিং হয়, এই জায়গাটা একটু এস কাটিং হয়। এটা তো আমি যেভাবে এখানে গোল করে কাটছি, এই যে কই গেল, এখানে যেভাবে গোল করে কাটছি এই মাপেই তো কাটলাম। এই দেখেন এই মাপে গোল করে কাটছি, কিন্তু এটা একটু এরকম যাবে। এই যে দেখেন এরকম সেলাই হলে এরকম হবে না, কারণ সেলাই চলে যাবে না এখানে। আমি কিন্তু কানের মতনই ব্লাউজের হাতাটা কাটছি, আমি যদি কুচকে আনি। ব্লাউজও বানাইছেন? ব্লাউজের সামনের পাড়ে একটু কম করে দিতে হয়, এক সাইড সামনের পাড়ে। ওই এভাবে কাটি, তো এদিক দিয়ে একটু কালাই। এস কাটিং এখন নতুন, এরা পারবে না। আপনি সিনিয়র মানুষ, আপনি পারবেন না। এরা নতুন জিজ্ঞেস এই জায়গাটা কোনো কুচকে দেবে নতুন না, মানুষ, এভাবে ঠিক আছে, কাটছে। এরা পারবে না এখন। আমরা সবই পারি, কিন্তু এখন এদের দেখাইলে মাথা এটা ঘুরবে। তো এটা রাখা হয়। আপনাদের এখানে সাধারণভাবে বোঝাইছি, ঠিক আছে? এখানে মাপ দিয়ে সুন্দর করে যখন এস কাটিং করবেন তখন হলো ওটা কিন্তু এরকম হবে একটু। এই যে এই যে এইরকম করে একটু যে এইরকম, বোঝা গেছে? ওটা কাটতে দুই গেলে বা আড়াই, এরা পারবে না। 2 বা আড়াই কম নেই ওই সেটটা। এইখান থেকে এখানে জামার ব্লাউজ কাটি ওই রকমের কাটে। ওটা তো স্যার আপনি প্রথমেই এভাবে শিখেলে সবাই এভাবে শিখবে। আচ্ছা ঠিক আছে, কালকে ওটা কালকে দেখাম। এটা বললাম না যে ওর এটা বুঝতে আমি কালে ব্লাউজটা শিখেছি না, আমি বললাম জানি তখন বুঝতে পারি না আপনার এখানে। ওই উস্কাবে না, এটা তো উস্কাবে না। উস্কাবে না আপনার তাল পাট না কাটা পর্যন্ত, ঠিক এখানে আছে? তো আপনারটা কত কাটি আর দিছি। এখন দেখেন আমাদের কি ভালো ভালো দিক ভেতরে, ভালো ভালো দিক কি ভিতরে ভেতরে দিয়ে আমরা এটা কি করবো? সামনে কালবার কাটি নাই এরা ওই যে ডাবল কাটি হারাই। আমি জানি না। তারপরে একটু কাটি দিলে কি দেখা যায়, এরকম হলে জোড়া করে না। হ্যাঁ জোড়া একটু সামনে একটু ডাবলটা কাটি দিলে জোড়া হবে। আমারও যেটা এটা হবে। আর ওইটা কাপড় দিতে 12 গিরে হ্যাঁ সাদা ইয়া, সব কিছু তোরা 12 গিরে রে 10 আগে সে 12 গিরে দেই কত লাগে 35 ইঞ্চি সিলাইতে একদম দিও আপনার মরে না টান হয়। টান টানি এক গজে টান টান আগে এক গজে কিন্তু খাই টান 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 কি ধরে না পিতারি দিতে একটু কষ্ট হয়ে যায় পিতারি নিচে তেল আগে এক গজে কিন্তু থাকি আই লম্বা তেল ওই আনলে 17 এই যে আমাদের একটা লাগাইছি, লম্বা কাকে কাপড় দেন? আপনি কি জানেন যখন স্কার্টিং দিবেন তখন এটা আরো কম ইঞ্চি কম নিতে হবে। এটা এটা আরো কম নিতে হবে। এটা এই যে গোলটা এরকম দিছি না, এরকম দেওয়া যাবে না, এটা আরো একটু কম নিতে হবে। হ্যাঁ এটা আগে আমরা দিয়ে এরকম তুমি গেল আর একটা হাতা আমরা একটু দাবাই দিয়ে ওই কাটিং এর লগে মিলে না কালি তো আমরা রাস্তা কাটা একটা জায়গায় রেখে দিছি এখন কিছু করে রেখে না জিনিস এটা ব্যালেন্স হবে হুম আমি তো আমি এনে কাটি না এই কালে তুমি কাটছে আর আমি এরকম মাথা দিয়ে কাটছি মনে 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 চিন্তা করি রে জানি কুচকে জানি সামনে এই যে এখানে এই জায়গাটা হয় এই জায়গাটা ঠিক এই আছে, জায়গাটা যদি ফুলি খাই তাহলে আর এই ভালো জায়গাটা লাগে ঠিক আছে, এই জায়গাটা একটু কম করে নিতে হবে। তাহলে ঠিক আছে, কম করে নিলে এই জায়গাটা এটাকে বলা হয় তালপাট কাটা। এই জায়গাটা একটু টাইট টাইট সুন্দর লাগে। শার্টেও তাল পাট কাটো সবই দিয়ে কাটে, সবই দিয়ে।
না মেক্সি তো কাটে না মেক্সি তো লুজ লাস মেক্সি কাটে না জামা তো কম কাটে মেক্সি হলো লুজ লাস, হ্যাঁ জামা তো কম মেক্সি হলো লুজ লাস পোশাক, ওটাতে না কাটলে ব্লাউজটা তো অনেক বেশি ব্লাউজ রেটে বেশি আর শার্ট ব্লাউজটা কি জন্য দেখ জানেন, ব্লাউজ হলো টাইট পোশাক, ওটা একবারে ফিটিং করা হয়, শরীরের সাথে ফিটিং কিন্তু করা হয়। ব্লাউজের মাপে জামার মাপ এখন আমাদের দেখেন এই যে সব কাজ শেষ, এখন আমাদের কি সব কাজ শেষ, এখন আমরা কি করব, এটা পুরোটাই এই যে পয়েন্টে পয়েন্টে মিলাবে, ঠিক আছে, এই পয়েন্টে মিলাইয়ে আমাদের কি করতে হবে, সেলাই করতে হবে। আর বেল্ট কুদ্রু কানে বেল্ট লাগে এই যে দেখেন, এই যে ও বেলের কথা বলছিলাম না, এখন দেন বেল যদি লাগান তাহলে এখানে আপনাদের অবশ্যই, ঠিক আছে, ফিতা যদি লাগান অবশ্যই আপনাদের আলাদা একটা কাপড় নিতে হবে, ধরেন এই কাপড়টা, এই যে ধরেন, দুই এন লইয়া লাগে এখানে প্রায় কয় গজের মতো লাগছে? আড়াই গজ, কি আড়াই গজের নেই, 3 গজ। আড়াই গজের বেশি লাগছে। নিন কত দূর লাগছে স্যার এখানে আপনার লম্বা যা তার দ্বিগুণ, আর এই যে উপরে শেষতলা যা কাটবেন, এটা কত বছরে হ্যাঁ কত বছরে সেলাই শিখেছি বছরের তেমন কি কোনো জানো লম্বার বর্ষা সাথে কাটলে সম্পর্ক নেই। না লাগবে বড় হইব কি করছে এটা এবারে সিলাই হইব না, তোর বড় বড় হইব আনছি আর সরু হইব। 36 ইঞ্চি লম্বা নিছি। কি অসার আর বড় হইব আচ্ছা আসলে